আর এবার নজর রাখবো আবারও দিলীপের মন্তব্যে বিতর্ক। নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়ে সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কি এমন পরিস্থিতি হয়ে গেল। তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক এবং নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়ে সমালোচনা। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে জয়প্রকাশ মজুমদার। রাজ্যপাল ও কমিশনকে আবারও মেশো কাকা বলে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। বলছেন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিরা যাচ্ছেন, রীতিমতো সমালোচনা করছেন তিনি। দেখুন, দিলীপ বাবুকে এমন একটা কেন্দ্রে পাঠিয়েছে যে কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে কোনো বিজেপি সংগঠন নেই এবং পরাজয় নিশ্চিত। এখন দিলীপ ঘোষ সেই সংগঠনহীন জায়গায় প্রচারটা করবেন কি করে? আপনারা দেখুন, এটা একটা রুটিনে পরিণত হয়েছে। সকালবেলায় ওই 7-8 জন লোক সঙ্গে নিয়ে চা খাওয়া এবং মিডিয়া, এবং সেখানে কন্ট্রোভার্সিয়াল কিছু মন্তব্য, এমন মন্তব্য সেটা আপনারা দিনের বেলায় চালান। বেশিরভাগই কমেডি রিলিফ হিসেবে টিভিতে পরিবেশিত হয়। মজা, সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য এইটা চলতে থাকে। আর উনি দিনের বেলায় ঘুমন, যাতে তার আর প্রচারের দরকার হয় না, মিডিয়া সেটা করে দেয়। সেরকমই কথা বলেছেন ইলেকশন কমিশনকে মেশো, একে মেশো মশাই, ওকে মামা, ইত্যাদি ইত্যাদি বলা সাধারণভাবে গ্রাম্য রাস্তায় বা অন্য জায়গায় যেটা হাসির খোরাক হিসেবে চলে, সিরিয়াস হিসেবে কেউ নেয় না। এবং আজকে আবার লাঠি নিয়েও বেরিয়েছেন হাতে। এইসব ঘটনা দেখে মনে হচ্ছে তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে দিচ্ছে না। এবং দিলীপ বাবুর সামনের প্রধান লক্ষ্য হচ্ছে জামানত বাঁচানো। উনি ভুলে যাচ্ছেন, আজকের কথা প্রসঙ্গে বলি, উনি ভুলে যাচ্ছেন যে গতকালই শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া এরা সব এই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন, তারা নানা রকম কমপ্লেন করতে, রাজ্য পুলিশ ইত্যাদি নিয়ে। সুতরাং এইসব ব্যাপারটা কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা।